একদম অ্যাজ ইট ইজ কিপারের পাশ দিয়ে যদি স্লিপ না থাকে শটটা খেলে দেখবেন। হাউ টু প্লে কাট শট, লেট কাট। যদি এক কথা আমরা বলি হাউ টু প্লে লেট কাট। লেট কাট স্পিনারদের এগেনস্টে একটা ভাইটাল শট। যারা এই লেট কাট ভালো মারতে পারে স্পিনারকে তারা অতি সহজেই কিন্তু জব্দ করতে পারে। প্রায় হারিয়ে যেতে চলেছে এই লেট কাট শট। আমরা একমাত্র আমার অভিজ্ঞতায় স্যার সচিন তেন্ডুলকরকে দেখতাম প্রচুর লেট কাট মারতো স্পিনারের এগেনস্টে, কিন্তু এখনকার ক্রিকেটার বা এখনকার ক্রিকেট কিন্তু এই শটটা প্রায় ভুলতে বসেছে। লেট কাট কখন কোন বলে কীভাবে মারবেন এটা কিন্তু ডিপেন্ড করে ব্যাটসম্যানের ম্যাচুরিটির উপরে। খুব রিস্কি শট, কিন্তু এখানে একটা সমস্যা হতে পারে, যদি আপনি চোখ দিয়ে বল হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেট কাট শট ইম্পসিবল হয়ে যাবে। তাই স্পিনারকে যদি খুব অফ স্ট্যাম্পের বাইরে পড়ে, যেমনি আমার এই ভিডিও চালু হওয়ার আগে আপনি কিছু লেট কাট শট দেখলেন আমি কীভাবে বলের উপরে চোখটা বসিয়ে রেখেছিলাম এবং একদম লাস্ট মুমেন্টে ছোঁয়া দিয়ে দিলাম কিপারের পাশ থেকে। খুব লেট খেলা হয়েছে, যার জন্যই কিন্তু এটার নাম আমরা জানি সবাই লেট কাট। লেট কাটটা একটা খুব ভাইটাল রান চুরি করার জন্য খুবই সুন্দর একটা শট। আমি আশা রাখবো এই শটটা যদি আপনি জব্দ করতে পারেন আপনি যে কোনো লেভেলে কিন্তু রান চুরি করতে পারবেন স্পিনারদের এগেনস্টে। কী হয়, অফ স্পিনার অনেক সময় সামনে বল করে, আমরা ড্রাইভে চলে যাই, সামনে থেকে খেলি। যদি আমরা একটু বুদ্ধি করে লেট কাট শট আমরা নেটে প্র্যাকটিস করি আমরা কিন্তু বেটার খেলবো। আসুন দেখা যাক একটু লেট কাট শট নিয়ে ছেড়খানি করে যে কী হয় এই লেট কাট শট। অ্যাকচুয়ালি খুব ভালো করে ওয়াচ করুন এই বলটি। জাস্ট আমি বললাম এরকম, জাস্ট কী করছি আমি ওয়াচ করছি, খুব লেটে ব্যাটের পেটটাকে ঘুরিয়ে দিচ্ছি, খুলে দিচ্ছি। মনে রাখবেন লেট কাট খেলার সময় আপনার ওয়েট ট্রান্সফার খুব তাড়াতাড়ি পিছনের পায়ে হওয়া দরকার এবং বলের সাথে কিন্তু এটাকে মিলিয়ে যাওয়া দরকার। যেহেতু এটা লেট কাট পিছনের পায়ে খেলা, আপনার বডি মুভমেন্ট সামনে থাকছে, কিন্তু যখনই আপনি যাচ্ছেন বলটাকে ওয়াচ করে দেখুন, এই যে বলটাকে ওয়াচ করে দেখুন, এই যে জাস্ট ওয়াচ এবং এইটাকে দিয়ে দেওয়া, এখান থেকে রিসিভ, এই যে যাওয়া, এখান থেকে জাস্ট ছোঁয়া দিয়ে দেওয়া। খুবই চতুরাইয়ের সাথে ছোঁয়া দেওয়া, যাতে করে ইজিলি আপনি এখান থেকে 2 রান বা 4টে রানও গ্যাদার করতে পারেন। আজকালকার ক্রিকেট এই শটটা কিন্তু খুব মিস করছে, যার জন্য আমি এই শটটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। প্রচুর নেটে প্র্যাকটিস করুন, স্পিনার এগেনস্টে নেটে লেট কাট দুটো একটা মারুন, দেখবেন আপনার এইটা হ্যাবিট হয়ে যাবে। রান চুরি করতে কিন্তু ব্যাটসম্যানের খুব সুবিধা দেবে এই লেট কাট। যদি বুঝতে না পারেন আবার একটু বুঝিয়ে দিচ্ছি, কিছু করতে হবে না, আপনি খুব ভালো করে ওয়াচ করুন বলটাকে খেলছেন। এখন একটা অফ স্পিনারকে ফেস করছি যে আমার বল করছে কোন এরিয়ায়, দেখুন আউটসাইড দ্য অফ, মানে পোস্ট স্ট্যাম্পের একটু বাইরে পিচ আপ। খুব ভিতরে বলকে কিন্তু আমি লেট কাট মারবো না, একটু বাইরে পিচ হবে। দেখুন আমি কিন্তু যখন দাঁড়িয়ে আছি জাস্ট এরকম দাঁড়িয়ে আছি, দেখুন জাস্ট এই যে এবার নেই, জাস্ট ছুঁয়ে দিলাম কিন্তু বলটাকে। আরো একটা দেখুন, এখানে একটু বলের গতি থাকলে আরো বেটার হবে। একদম অ্যাজ ইট ইজ কিপারের পাশ দিয়ে যদি স্লিপ না থাকে শটটা খেলে দেখবেন। একদম অ্যাজ ইট ইজ বলটা আসছে, আমি শুধু ফলো করছি, বলকে ফলো করছি, বলের উপর চোখ সরাচ্ছি না, ফলো করছি, দিয়ে দিচ্ছি। এই লেট কাট শটটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আমি আশা রাখবো না আমি বিশ্বাস যে তোমরা কিন্তু ম্যাচে রান পাবে। বেঙ্গল ক্রিকেটে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা কতটা লেট কাট শিখলে নেটে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। যদি আরও বিস্তারিত জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি আরও বিস্তারিত বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।